এ বিষয়ে সর্বশেষ জানতে যুক্ত হচ্ছে কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের সঙ্গে। তিনি আছেন এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। শরীফ, যতটুকু আমরা জানতে পেরেছি যে সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করা হয়েছে, ফজলুর অবস্থাও গুরুতর। আপনার কাছে কি খবর আছে? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন খবরে যে বিস্তারিত বলছিলেন, আসলে আমি রয়েছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের পাশেই রয়েছে। যার লাশ এই মর্গের ভিতরে আছে। সকালে তার পোস্টমর্টেম হবে, তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখানে এক ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখানে তার স্বজনরা আছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে। তারাও হাসপাতালের বাইরে অবস্থান করছে। অনেকেই তার স্বজনরা এবং সহকর্মীরাও এখানে আছে। আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে আসলে এই সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা সাথে এই কর্মচারী, একই বিভাগের কর্মচারী ফজলুর রহমান, তাকে রিসেন্টলি ওই আসমা সাদিয়া রুনা এই সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা। এই বদলি করা নিয়ে এক ধরনের ক্ষুব্ধ হয়। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিকেলে এই ঘটনাটা ঘটে। তার কক্ষে, বিশেষ করে চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার কক্ষেই এই নির্মম ঘটনা ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে, গলায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। সে তার ফ্লোরে লুটিয়ে পড়লে সে নিজেও অবস্থা দেখে নিজেও গলায় ছুরি চালিয়ে পরে তার সহকর্মীরা তাকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করা হয়। ফজলুর অবস্থাও আশাজনক, তিনি এখন মেডিকেলের ইমার্জেন্সিতে আছে। আমি কথা বলবো আসমা সাদিয়া রুনার একদম নিকটাত্মীয়, তার কাছে জানবো আসলে ঘটনাটা আপনারা কিভাবে দেখছেন, আর এটাকে এমন ঘটনার বিষয়ে আপনারা নতুন কিছু জানেন কিনা। আসলে ওই আসমা সাদিয়া লুনা আন্টি ছিল আমাদের পরিবারের খুবই কাছের একজন মানুষ। ওনার হচ্ছে বাবা আমার বাবার বেস্ট ফ্রেন্ড, ছোটকাল থেকে তারা একসঙ্গে মানুষ হয়েছে। তো সেই সূত্র ধরে সেই ফ্যামিলির সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। এবং লুনা আন্টির যিনি হাজব্যান্ড, ওনার স্কুলে আমি দীর্ঘদিন অধ্যয়ন করেছি, সেই খাতিরে আরও বেশি সুপরিচিত। তো এমন একজন মেধাবী উদীয়মান শিক্ষকের নেককারজনক, তারপরে হচ্ছে আর কি বলা যায় এটাকে, এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা কি চাচ্ছেন? আর এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা অবশ্যই চাইব যে স্থানীয় প্রশাসন এর সুষ্ঠু বিচার করবে এবং এর সাথে যে বা যারা যত বড়ই হাত থাক না কেন জড়িত আছে তাদেরকে ধরে ধরে নির্দিষ্ট বিচার করতে হবে। আমরা পরিবারের পক্ষ থেকে এটাই আশা করব এবং ভবিষ্যতে যেন কুষ্টিয়া সহ সকল দেশে এই ধরনের ঘটনা কখনোই না ঘটে, সেই জন্য যেমনটি বলছিলেন আসলে নির্মম এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় এমনটি তার স্বজনরা জানাচ্ছিলেন। তো এই ছিল কুষ্টিয়া মর্গ থেকে আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের সর্বশেষ খবর।